একজনের শ্রাদ্ধ কখন দেওয়া হয়? যখন উনি মারা যান। কিন্তু এবার মালদায় জীবন্ত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। কি শুনতে অবাক লাগছে তো? এটাই বাস্তব। কেন নিলেন এই সিদ্ধান্ত স্বামী? জানলে চমকে উঠবেন আপনি। দেখুন এই প্রতিবেদনে। একই কাণ্ড, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী? জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনা সাক্ষী থাকলো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশতলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ 19 বছরের সংসার জীবনে মায়া ছিন্ন করে গত 8ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছে সে। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। 7 পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টাও করেন। এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মানও নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্র পাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে, তাই এই কাজ। ওর শ্রাদ্ধ আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলিতেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেত ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল সোনা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে যার বউ ছিল আমরা জানতাম যে বউটা এইরকম, বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয়, সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না যে কত অ্যামাউন্ট হবে। উনি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে। প্রায় 19 বছর হয়ে গেল বিয়ে, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব, তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে, না কোনো কমপ্লেন আসবে। তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি। ভাত খাচ্ছি, মানে ভোজ করেছে ছোটখাটো করে। কেন যে ওই হয়ে গেছে, ওর কালকে কত গেছে শ্রাদ্ধ করেছে। হ্যাঁ, আজকে লোকজনকে ডাকে, যারা করেছিল তাদেরকে ডেকে আজকে শ্রাদ্ধ বাড়ি মানে ভাত খাওয়া হচ্ছে। তো ওই তো নাঙ্গের বাড়ি চলে গেছে, তো আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব করে দিচ্ছি, শ্রাদ্ধ করি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।